একটা ছেলে 40,000 টাকা তার মাইনিতে হয় চলে না, তাহলে 1,500 টাকা সে যুবকের কি করে চলবে? ছেলের মেয়েদের ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে বা এইসব করে কোনো লাভ নেই। 1,500 টাকা কি স্বনির্ভর হয় একটা মেয়ে? কাজ দিচ্ছে, আবার লক্ষ্মীর ভান্ডারও দিচ্ছে। আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের ভাতা চাই না, আমাদের হাজবেন্ডের চাকরি চাই, আমাদের ছেলে মেয়েদের চাকরি চাই। দিয়ে দিচ্ছে না, তাদের মাইনে দিচ্ছে না, তাদের সবকিছু আজ আমাদের সঙ্গে নিয়েই তাদেরকে দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে, এবং সেই রাজবাড়িকে কেন্দ্র করে একটি বিরাট মেলা বসেছে। আর মেলা মানেই বুঝতে পারছেন প্রচুর জিনিসের একটা সম্ভার, আর সেই সম্ভারের মধ্যে যেটা স্পেশাল কৃষ্ণনগরের মাটির জিনিস, আর তার মধ্যে আরও স্পেশাল হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার। এই যে লক্ষ্মীর ভান্ডার, এটার দাম কত? 50 টাকা। কত? 50 টাকা। মাত্র 50 টাকা। আমাদের মূল্য 50 টাকা, কিন্তু লক্ষ্মীর ভান্ডার আসলে দাম কত? ওটা 1500 টাকা পাচ্ছে মাসে। আচ্ছা, বাড়ির কে লোক। পায়? বাড়ির লোক। বাড়ির লোক পায়। কি আপনার স্ত্রী পায় হ্যাঁ লক্ষ্মীর হ্যাঁ ভান্ডার? হ্যাঁ 1500 টাকা। সংসারে উপকার হয়? হ্যাঁ 100 বার। কি উপকার হয়, কি কি কাজে লাগে লক্ষ্মীর ভান্ডার? এবার দেখা যাচ্ছে আমার কাছে 100 টাকা ছিল, আমি হয়তো সময় মতো দিতে পারলাম না। এবার ওই 1500 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসলো, আবার আমার ভরসা না করে সেই অ্যাকাউন্ট থেকে 500 টাকা হোক 1000 টাকা হোক সে তুলে নিয়ে আসছে, তার উপকারের কাছে সেটা লাগছে। তার মানে লক্ষ্মীর ভান্ডার আপনার বাড়ির মহিলাদেরকে স্বনির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ 100 বার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার না দিয়ে কি মহিলাদের একটা করে কাজ দিলে আরো ভালো হতো? কাজ তো দিচ্ছে, আবার লক্ষ্মীর ভান্ডারও দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার তো সবাই পাচ্ছে। বিজেপি বলছে যে এই 1500 টাকা নয়, এবার তারা 3000 টাকা দেবে বাংলার মহিলাদেরকে, কি বলবেন? সে এবার ক্ষমতায় আসুক, আসলে 3000 টাকা দিবে কি 5000 টাকা দেবে সেটা পরের কথা। এবার তো সে 1,500 টাকা দিচ্ছে, আবার যুবদের 1,500 টাকা করে নতুন করে করেছে, ঠিক আছে এ ক্ষমতায় থেকে। এবার বিজেপি সরকার আসুক, আসলে 3000 টাকা দিবে কি 5000 টাকা দেবে সেটা তখন করার কথা, এখন নয় সেটা। তাহলে কিন্তু এই প্রতিশ্রুতি তো দিচ্ছে, তাহলে কি মনে হয় যে এবারে কি এই ভোটের হাওয়াটা বদল হতে পারে? এই যে 3000 টাকার প্রতিশ্রুতি দিচ্ছে, যে এখন বদল হবে কি না হবে সেটা মানুষের উপর নির্ভর করবে, ঠিক আছে। 21 সালেও তো এরকম বদল হবে, 200 পার, সেখানে 77-এ গিয়ে আটকে গেল। এবার 26 এসআইআর করলো, এসআইআর করে মানুষকে অনেক হয়রানি করেছে, ঠিক আছে। হয়রানি করে অনেক মানুষের মানে জেনুইন ভোটের নাম কাটা গিয়ে এবার মানুষের ভিতরে আসতে হলে ভোটের নাম কেটে কোনো দিন ক্ষমতায় আসতে পারে না, ঠিক আছে। ঘটনা হচ্ছে মানুষের ভিতরে আগে আসতে হবে, এসে তারপরে হচ্ছে মানুষের ভিতরে এসে মানুষের মন জয় করতে হবে, তারপরে ভোট নিতে হবে। এবার হঠাৎ করে সে এসআইআরটা করলো, এসআইআরটা করে কী করলো, মানুষের সর্বনাশটা ডেকে নিয়ে আসলো, ঠিক আছে। আমি কিন্তু কোনো পার্টি করি না, আমি কিন্তু নিরপেক্ষ কথা বলছি। আপনার বাড়িতে কেউ যুবসাথী পায়? যুবসাথী তো নতুন তো হ্যাঁ পায়। আমার এই যে বেকার ভাতা কেউ পায়? বেকার ভাতা না, এই বয়স্ক ভাতা পায়, মা পায়। মা পায়। তাহলে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নেই? সে যখন উপকার করছে আমার কি অভিযোগ আছে বলুন? সে তো উপকার করেছে, এবার সে যদি উপকার না করতো আবার যে কোনো একটা অভিযোগ থাকতো। তাহলে কি বলছেন, পাল্টানোর দরকার নেই? পাল্টানো এখন হচ্ছে জনগণের বিষয়, ঠিক আছে। জনগণ যদি পাল্টাবে, আর জনগণ যদি মনে করে না এই 1500 টাকায় আসবে তাহলে আসবে সরকার। এবার সে তো বলছে 3000 টাকা দিব, ঘটনা হচ্ছে ক্ষমতায় যদি আসে 3000 টাকা দিবে, আর না আসলে দিবে না। এই যে আপনি বিক্রি বাট্টা করতে বসেছেন এই মেলাতে, এই প্রত্যেকদিন দৈনিক কেমন এখান থেকে রোজগার? ধরুন ঘটনা হচ্ছে এটা হচ্ছে একটা নেশা, ঠিক আছে। তেমন একটা আয় নেই, রঙের দাম বেড়েছে, মাটির দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। সেই হিসাবে এই ঘরটা যে 50 টাকা চেলাম, 100 টাকা হওয়ার দরকার আছে, কিন্তু কাস্টমারের কাছে চেলে পরে সেটা হবে না, বাজার হিসাবে দাম নিতে হবে। কেমন রোজগার হয় প্রতিদিন? 2000 টাকার মতন হয়। 2000 টাকা মতো হয়। 2000 টাকা হয়। মাল কিনে নিয়ে আসি, মাল কিনে নিয়ে এসে আমরা বিক্রি করি, অত 2 পয়সা ইনকাম করি, 2 পয়সা লাভ করি, সংসার চালাই এতে। এতে সংসার চলে? এতে আমার সংসার চলে, আর অনেক কিছু করি বাড়িতে। এই মেলা তো সারা বছর থাকে না, অন্যান্য সময়ে তাহলে কি করেন, কি জীবিকা? অন্য আরও মানে ওই আরও মেলা চলে, যেমন ঠাকুরনগর, যেমন ওই কল্যাণী ঘোষপাড়া, এই বিভিন্ন জায়গায় মেলা করে বা সারা জন্য বেড়ায়।
আর বেকার ভাতা পায় কেউ বাড়িতে? না, আমি ইয়ে পাই, লক্ষ্মী ভাণ্ডার আমার স্ত্রী পাই। আচ্ছা, তাহলে তাতে কিছুটা সংসারে আর একটু হেল্প হয়। আরও হেল্প হয়, আমার স্ত্রী পায়, আমার বৌমা পায়, দুজনই পাই, ওতে আমাদের অনেক হেল্প হয়। পড়াশোনার ব্যাপারে পড়াশোনা হইতে অনেক কিছু হেল্প পাই। তাহলে কি এই সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাতে খুশি আপনারা? হ্যাঁ, সবাই খুশি হচ্ছি, এখনও হব। আমারও ব্যবসা ভালো চলে, আমি ব্যবসা করে বেড়া, আমার বাড়িতে উন্নতি মোটামুটি ভালো আছে, ইনকাম ভালো করি আমি। আচ্ছা, বিজেপি বলছে যে এই 1500 টাকা করে যে বাংলার মহিলারা পাচ্ছেন, বিজেপি বলছে যে 3000 টাকা করে দেবে, কি বলবেন? আমরা এখন যাকে ধরে আছি তাকেই ধরে থাকবো। হ্যাঁ, কে জিতবে না ওটা পরের কথা, আমরা সেটা এখন উপলক্ষ আমরা ওদিকে নেই আমরা এখন। কিন্তু বিজেপি বলছে যে যদি এই রাজ্যে আসে তাহলে 3000 টাকা দেবে। যদি রাজ্যে আসে সেটা পরে দেখা যাবে কি হবে না হবে, আবার পরে ভেবে দেখবো ওটা। এখন বর্তমান এখন চলছে, এভাবেই চলবে। আপনি লক্ষ্মীর ভান্ডার কিনেছেন দেখছি, লক্ষ্মীর ভান্ডার পান কেন? করিনি কোনোদিন, আমার হাজবেন্ড ব্যাংকে চাকরি করতো, সেই জন্য আমরা কোনোদিন করিনি, ওই জন্য পাইনি। কিন্তু আপনি করেননি, কিন্তু কি মনে হয় লক্ষ্মীর ভান্ডার কি অন্যান্য মহিলাদেরকে স্বনির্ভর করে? হ্যাঁ, যাদের অবস্থা ঠিক নেই তাদের পক্ষে ঠিক আছে, আমাদের দরকার নেই। আচ্ছা, বিজেপি বলছে যে এই 1500 টাকা নয়, এবার তারা 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কি বলবেন? আমার কাউকে নিয়ে কোনো কথা নেই, আমার ছেলেমেয়েরা চাকরি পায়নি, আমার সেটাই বড় কথা, আর কিছু চাই না। ছেলেমেয়েদের ওই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বা এইসব করে কোনো লাভ নেই। আমাদের ছেলেমেয়েরা এমটেক পাস করে বসে আছে, তারা চাকরি পায়নি, সেটাই আমাদের বড় দুঃখ। আমার 1500 টাকার আমাদের কোনো লোক নেই। তাহলে কি চাইছেন? পরিবর্তন তো চাইছি, এখন দেখা যাক কি হয়। পরিবর্তন হলে কি এই চাকরি বা এই যে বেসিক সমস্যা, শিক্ষা, কর্ম, কিছুই বোঝা যাচ্ছে না এখনকার যা, কিছুই মিটবে না, এই যা যুগ চলছে কিছু মিটবে না। লক্ষ্মীর ভান্ডার আপনি পান? এই 2 মাস থেকে পাই আমি। আচ্ছা, উপকার হয় সংসারে? হ্যাঁ, সংসারের কি আর 1500 টাকা কি আর উপকার তো ওই ক টাকা হবে, ওই টাকা দামই হয় না। হ্যাঁ, হয় ওতে একটা ছেলে যদি চাকরি হইতো তাহলে আমরা খেয়ে বাঁচতাম। ঠিক আর ওই বেকার। 1500 টাকায় আমাদের ওষুধও হয় না মাসে। তাহলে বেকার বেকার বিজেপি বলছে 1500 না, এবার 3000 টাকা দেবে, কি বলবেন? তাতেও চলবে না আমাদের, আমাদের পেট এত বড়। 2000 1500 কি ভালো হবে না, তাও তাও একটু একটু করবে, ই হবে এই যা। বলা যাবে। তাহলে সরকারের কাছে কি চাহিদা? সরকার কি সরকার তো মেলা চাহিদা, সরকার কি দিতে পারবে? ক্ষমতা আছে সরকারের? সরকারের ক্ষমতা নেই। না না, ন্যূনতম যদি আমার কিছু ঘরে পায় তো- তাও। আমার ঘরে বেকার ছেলে মেয়ে আছে অনেক, হ্যাঁ, তারা তাদের বেকার দিতে ভাতা পায়? পারবে? না। না, তারা বেকার ভাতা, তারা 1500 টাকা বেকার ভাতা দেবে। একটা ছেলে 40,000 টাকা তার মাইনিতে হয়, চলে না, তাহলে 1500 টাকা সে যুবকের কি করে চলবে বলো? তাহলে কি এই সরকারের বদল হওয়া দরকার? সরকার কি, প্রত্যেক সরকারই আসুক, 5 বছর করে থাকুক, আর তাকে তাড়াইতে হবে। না, হ্যাঁ, তাকে তাড়াইতে হবে, রাখাই হবে না। আচ্ছা, কেউ ভালো এইবার নয়। সরকার যে বদল, আসছে তার পেট ভারী হচ্ছে, তাছাড়া একটা সরকারও ভালো আচ্ছা, নয়। এই সরকার মানে বদল হলে শিকড় গেড়ে গেলে আর ইয়ে হচ্ছে না। তাদের হ্যাঁ, পেট এটা বড় কি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কোনদিন পেট বড় হচ্ছে না, হ্যাঁ। তাদের পেট ভরাইতে পারছে না, বুঝছো তো? আচ্ছা, এই সরকার বদল হলে কি পেট ভরবে? হচ্ছে না। না না, সেটা না দেখলে বোঝা যাবে না, কার্যকরী হবে তারপরে বোঝা যাবে যে হ্যাঁ এটা ঠিক কি হবে। তা সেরকম যদি কাজের এটা বোঝা যায় তাহলে থাকবে। হ্যাঁ, যেমন বামপন্থী সরকার প্রথম 5 বছর যখন এসেছিল চাকরি তখন বাকরি, দারুণ তাদের হয়েছিল। দিয়ে দিচ্ছে না, তাদের মাইনে দিচ্ছে না, তাদের সবকিছু আজ আমাদের সঙ্গে নেই, তাদেরকে দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। কি তাহলে হবে? সেই লক্ষ্মী ভান্ডার আমার কি হবে? এই যে বলো। মাইনে আমাদের এত সঙ্গে ট্যাক্স, নিয়ে নানান ধরনের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সে তো তার গত থেকে খাটিয়ে আমাদের দিচ্ছে না টাকা। তাহলে কি মনে দেবে হয় কি? এবারে একবার বদল দরকার না? হ্যাঁ, প্রত্যেক 5 বছর অন্তর বদল দরকার, শুধু এবার নাই। লক্ষ্মীর ভান্ডার কিনছেন দেখলাম, লক্ষ্মীর ভান্ডার পান? না, আমি এখনো পাই না, মা পাই। লক্ষ্মীর ভান্ডার পান? আমি পাই। আচ্ছা, সংসারে কাজে লাগে? হ্যাঁ, কাজে অবশ্যই লাগে। কি কাজে লাগে? আমাদের নিজেদের খরচ লাগে, মেয়ে ছেলের যা খরচ লাগে, হাত খরচ চলে। তার মানে লক্ষ্মীর ভান্ডার আপনাকে স্বনির্ভর করছে? হ্যাঁ, করছে অনেকটা। স্বামীর কাছে হাত পাততে হয় না? না, আচ্ছা, বিজেপি বলছে যে 3000 দেবে, এই 1500-র বদলে আরো বিজেপি বলছে 3000 দেবে, কি বলবেন? আগে দেখ, তারপরে দেখবো কেমন আর কি সব হয়। থেকে বড় কথা, আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের ভাতা চাই না, আমাদের হাজবেন্ডের চাকরি চাই, আমাদের ছেলে মেয়েদের চাকরি চাই, আমাদের নিজেদের চাকরি চাই। বেকার ভাতা পাও তোমরা? না, ফর্ম তো ফিল আপ করছি, এখনো পাইনি আমরা। আচ্ছা, কেন মানে বেকার ভাতাটা দরকার? আমাদের দরকারই নেই ম্যাডাম, আমরা সরকারি বদলাতে চাই, আমরা বিজেপি সরকার আনতে চাই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। কেন আসলে কি হবে? এই বেকারত্ব আমরা তো কমে যেতে পারি, পুরো বেকার ঘুরছি তো, কোনো উন্নতি নেই তো ওয়েস্ট বেঙ্গলে। আমরা তো চাচ্ছি যে মোদী সরকার আসুক, এই রাজ্য চালাক। সরকার বদল হলে সেগুলো মিটবে? আমি খুব খুশি হব,
সরকার বদল হলে এগুলো মিটবে? একদম মিটবে। মোদি সরকার জিন্দাবাদ। বাড়িতে কেউ লক্ষ্মীর ভান্ডার পায়? পাই, আমাদের ক্যান্সেল হয়ে যাক, দরকার নেই লক্ষ্মীর ভান্ডার, ফেরত দিয়ে দেবো। যদি বলে অগ্রিম আরো 2 বছর আগে নিয়েছি যেটা, সেটা ব্যাক করে দেবো। আচ্ছা, কিছু বলার থাকলে আরো জিজ্ঞাসা করুন, সব বলছি আমি। বিজেপি বলছে যে 3000 টাকা দেবে, এই 1500 দিচ্ছে এই সরকার। 3000 টাকা দিক বা না দিক তাও কোনো দরকার নেই, বিজেপি সরকারই দরকার। 3000 টাকাও দরকার নেই, শুধু বিজেপি সরকার দরকার। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার পাই, কিন্তু যা পায় তাতে তো হয় না কিছুই, কিছুই হয় না। এখন একটা বাচ্চা পড়াশোনা করাতেই 15-20 হাজার টাকা মাসে খরচ। লক্ষ্মীর ভান্ডারে কি হয়? বিজেপি বলছে 3000 টাকা দেবে, কি বলবেন? বিজেপি 3000 টাকা দিলে বিজেপিকে আনতে হবে, বুঝেছেন? এই সরকারে সন্তুষ্ট নন? না, এই সরকারে সন্তুষ্ট নয়। কেন? না, আমাদের এটা লক্ষ্মীর ভান্ডারে যখন উঠেছিল করেছিলাম, ঠিক আছে, কিন্তু তাও আমরা সরকারের ইয়ে না। আমাদের সরকার তো এত রকমের ভাতা দিচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য, কিন্তু সরকার ভাতা দিলেও সরকার সঠিক না। কি লক্ষ্মীর ভান্ডার পান? না, আমরা এইসব করি না। কেন লক্ষ্মীর ভান্ডার নেননি কেন? আমার হাজবেন্ড পছন্দ করে না লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হয় যে লক্ষ্মীর ভান্ডার যে মেয়েদের জন্য দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এটা কি মেয়েদেরকে অনেকটা স্বনির্ভর করে? না, এটা স্বনির্ভর করে না। কেন? এটা খুব একটা পছন্দ না। এটা 1500 টাকায় কি স্বনির্ভর হয় একটা মেয়ে? আপনি বলুন, 1500 টাকায় চলে? কিন্তু যাদের ধরুন সত্যি অভাব, তাদের চলে, তাদের স্বনির্ভর চলে, কিন্তু প্রকৃতভাবে এটা স্বনির্ভর হয় না। কিন্তু বিজেপি বলছে যে এই 1500 টাকা নয়, তারা 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে কি বাংলার মানুষের বিজেপিকে ভোট দেওয়াটা দরকার? নিশ্চয়ই দরকার। তৃণমূলের টিএমসির থেকে বিজেপি অনেক ভালো, অনেক এলে পরে দেখা যাবে কতটা কি করে, তারা ইমপ্রুভ করে। লক্ষ্মীর ভান্ডার পায় বাড়িতে? না মা, পাই না আমরা, আমাদের দেয়নি। কেন দেয়নি? কেন? বয়স হয়ে গেছে, আমাদের আর সব হবে না, আমরা এখন পরিবর্তন চাইছি, পরিবর্তন হোক মা। আচ্ছা, পরিবর্তন হলে কি কি হবে, মানে কি কি চাই? চাই না, শেকড় গজিয়ে গেছে তো, নতুন করে আবার জন্ম নিক কিছু, একভাবে চলছে তো, পরিবর্তন হোক। দেখলাম তো 35-34 বছর, আবার তো 15 বছর হলো, আর একজন আসুক, দেখি না কি হয়। এ তো কিছু বলছে। সেখানে তাদের কাছে কি কি প্রত্যাশা? দেখো, বেকার ছেলেমেয়েরা সব কি অবস্থা, কারোর চাকরি নেই, কি অবস্থা, তাদের 1500 টাকায় তাদের কীভাবে চলবে বলো? পরিবর্তন প্রয়োজন। আসুক, চাকরি বাকরি হোক ছেলেমেয়ের, তারা বাঁচুক, সংসার বাঁচুক, লেখাপড়া করে তারা কি করছে। কিন্তু বিজেপি সরকার এলে কি এইগুলো হবে বলে মনে হয়? মানুষ তো আশা করছে, প্রত্যেকেই তো আশাবাদী। দেখা যাক না 5 বছর পরিবর্তনে কি হয়। সবাই তো আশা করে কিছু না কিছু, তাই না? আমরাও আশা করছি কিছু না কিছু হয়তো পরিবর্তন হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এখন এই লক্ষ্মীর ভান্ডারে কি শাসক দলের আসল বা প্রধান অস্ত্র, নাকি এই ভাতার প্রলোভনে বাংলার মানুষ আর ভুলছেন না? সেটা খানিকটা স্পষ্ট হয়ে যাবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে 4 মের পরে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কৃষ্ণনগর।